বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইরানে ভয়াবহ বিস্ফোরণ। এদিকে মার্কিন নৌবহর ধেয়ে যাচ্ছে ইরানের দিকে, চুক্তি না হলে যুদ্ধ শুরু। আরও থাকছে, হাত এখনও টিগারেই আছে, যুক্তরাষ্ট্রকে ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর সামনেই ইরানের মহড়া। জানিয়ে দিব, ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে শিশুসহ নিহত 29। সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানে ভারত সমর্থিত 99 সন্ত্রাসী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মার্কিন নৌবহর ধেয়ে আসছে ইরানের দিকে, চুক্তি না হলে যুদ্ধ শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দিকে ধেয়ে যাচ্ছে আমাদের বিশাল একটি নৌবহর। আশা করি পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাবো আমরা। যদি চুক্তি না হয় ভালো, আর চুক্তি না হলে কি হয় সেটা দেখা যাবে। শুক্রবার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কথা বলেছেন ট্রাম্প। আমি এটা বলতে পারি তারা একটি চুক্তি করতে চায়, এমন আশা প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি না হয়ে ইরান বরং আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে চাইবে। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তিনি কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প জানান, হ্যাঁ আমি দিয়েছি, তবে সেই সময়সীমা ঠিক কবে তা প্রকাশ করতে রাজি হননি তিনি। এদিকে তেহরানের আগেই হুঁশিয়ারি দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে কখনোই কোনো আলোচনা হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন রণতরীর কাছাকাছি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে 2 দিনব্যাপী লাইভ ফায়ার নৌ মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। রোববার থেকে শুরু হওয়ার কথা এই মহড়া। এর আগে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ একাধিক নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ঘোষণার পরপরই তেহরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য বিষয়ক কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে কোনো ধরনের অনিরাপদ ও অপেশাদার আচরণ সহ্য করবে না ওয়াশিংটন। বিশেষ করে মার্কিন রণতরীর উপর দিয়ে ইরানি ড্রোন বা বিমান উড্ডয়ন কিংবা ইরানি স্পিডবোর্ডের কাছে আসাকে গ্রহণযোগ্য বলে অবিবেচিত হবে। হাত এখনও টিগারাই আছে, যুক্তরাষ্ট্রকে ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি। আবার সেই পুরনো হুমকিরই পুনরাবৃত্তি করল ইরান। ইসরায়েল ও আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সেনাপ্রধান বলেছেন, আমাদের হাত ট্রিগারেই আছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বধায়ক মেজর জেনারেল আমির হাতিজাদে। শনিবার সশস্ত্র বাহিনীর তরুণ সৈনিকদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ইরানের সেনাবাহিনী কোনো সামরিক সংঘাত মোকাবেলায় এখনও সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। শত্রুপক্ষের যে কোনো ভুল পদক্ষেপ বা ভুল হিসাব নিকাশ কেবল তাদের নিজেদের নিরাপত্তায় বিঘ্নিত করবে না, বরং সমগ্র অঞ্চলের চরম অস্থিরতা সৃষ্টি করবে। জেনারেল হাতামি বলেছেন, শত্রুদের প্রতিটি পদক্ষেপ এখন ইরানের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। তাদের বৃহৎ উদ্দেশ্য সম্পর্কে তেহরান সম্পূর্ণ অবগত। তিনি বলেছেন, ইরানের আঙ্গুল এখনও টিগারেই আছে। শত্রুর যে কোনো ভুল পদক্ষেপে ইরান বিন্দুমাত্র দ্বিধা না করে পাল্টা আঘাত আনবে। সেনাপ্রধানের মতে, এই ধরনের পরিস্থিতিতে দখলদার জায়ানবাদী ইসরায়েল এবং তাদের মিত্র বাহিনীর নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়বে। গত বছরের 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা ইরানের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরান এখন আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী। হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর সামনেই ইরানের মহড়া। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম এই অঞ্চলে মোতায়েন করার প্রতিবাদে এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে ইরান হরমুজ প্রণালীতে 2 দিনব্যাপী সরাসরি গুলিবর্ষণ সহ নৌমহড়ার ঘোষণা দিয়েছে। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া এই মহড়াকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম যুদ্ধ অবস্থা বিরাজ করছে। ইরানের এই ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড তেহরানকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে। ওয়াশিংটন জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ইরানি ড্রোন বা বিমানের উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিডবোটের মাধ্যমে সংঘর্ষের উস্কানি দেওয়ার মতো যে কোনো বিপদ কর্মকাণ্ড তারা কোনোভাবেই সহ্য করবে না।
কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসনের অব্যাহত হুমকি এবং ইরানের পরমাণু কর্মসূচি ও সরকার বিরোধী বিক্ষোভ দমনের ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এদিকে কূটনৈতিক পর্যায়ে তৈরি হয়েছে এক ধরনের ধোঁয়াশা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন তার দেশ একটি ন্যায্য ও সঠিক আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি স্পষ্ট ট্রাম্পের প্রধান দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করে স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের প্রতিরক্ষা কৌশলগত এবং মিসাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কোনো অবস্থাতেই কোনো সমঝোতা হবে না। ট্রাম্প প্রশাসনের কঠোর চাপ ও সামরিক সমাবেশের মুখে ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে শিশুসহ নিহত 29। ফিলিস্তিনে পুনরায় নৃশংস হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে চালানো এই নির্বিচারে হামলা 6 শিশুসহ অন্তত 29 ফিলিস্তিনিও প্রাণ হারিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান ও গোলবন্দ বাহিনী গাজা সিটির জনবহুল এলাকা থেকে শুরু করে মানবিক অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ গাজাল আল মাওয়াসিরি পর্যন্ত লক্ষ্যবস্তু বানিয়েছে। এই নতুন হামলায় আহতদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এতে আরও বলা হয়েছে দিনের সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়েছে গাজা সিটির শেখ রজওয়ান এলাকায় অবস্থিত পুলিশ দপ্তরে, যেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 7 জন নিহত এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেকেই। এর আগে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দক্ষিণ গাজার আল মাওয়াসিরি এলাকায় লক্ষ্যবস্তুতে ফিলিস্তিনের তাঁবু লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়, যেখানে 18 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে 6টি নিষ্পাপ শিশুও রয়েছে। পাকিস্তানে ভারত সমর্থিত 100 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে গত রাতে বড় ধরনের এক সমন্বিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 12টি বিভিন্ন স্থানে চালানো এই হামলাগুলো অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে গত 48 ঘণ্টায় বেলুচিস্তানের সামরিক বাহিনীর অভিযানে মোট 100 জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই সংঘর্ষে দেশের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে 10 জন নিরাপত্তা কর্মীও শাহাদাত বরণ করেছে। জঙ্গিদের এই কাপুরুষোচিত আক্রমণ কেবল বাহিনীর উপর সীমাবদ্ধ ছিল না। খুলজার এলাকায় তারা নিরীহ মানুষের উপর হামলা চালায়, যেখানে বেলুচ এক শ্রমিকের পরিবারের 5 সদস্যকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে একজন নারী ও 3 জন শিশু রয়েছে। জঙ্গিদের এই নৃশংসতা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। নিরাপত্তা বাহিনী বর্তমানে পলায়নরত জঙ্গিদের ধরতে স্থল ও আকাশপথে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে ফিতনা উল হিন্দুস্তান নামক গোষ্ঠীটি এই হামলাগুলো চালিয়েছিল। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ, এই অভিযানের সময় ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অংশ সরাসরি এই জঙ্গি গোষ্ঠীকে সমর্থন জুগিয়েছে, যা জঙ্গি গোষ্ঠীর সাথে নির্দিষ্ট মহলের যোগসূত্রকে আরও স্পষ্ট করে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিরাপত্তা বাহিনীর এই সফল অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে তিনি দাবি করছেন। ইরানে ভয়াবহ বিস্ফোরণ। ইরানের দক্ষিণ অঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে বন্দর আব্বাসের রামাল্লাম মুলফিজ এলাকায় অবস্থিত 8 তলার একটি ভবনে এই বিস্ফোরণ ঘটে। এতে ভবনের 2টি তলা ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি আশেপাশের কয়েকটি যানবাহন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে বিস্ফোরণের এই ঘটনার পরপরই সেখানে দেশটির উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন। বর্তমানে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন তারা। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, নৌবাহিনী এবং কমান্ডোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে দমন নিপীড়নের অভিযোগে গত কয়েকদিন ধরে দেশটির ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আশেপাশে ব্যাপক সামরিক উপস্থিতি ঘটিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মাঝেই শনিবার দেশটির বন্দর নগরীতে ভবনে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।